কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি অনেক অনেক ভালো আছে সবাই। তাহলে তোমাদের সবাইকে আমার পরিবার আসার আমন্ত্রণ রইল অবশ্যই। তাহলে দেখতে পাচ্ছ আমি কি করছি। আমি শিব চতুর্দশীর দিন কি করেছি সেই কিছু মুহূর্ত নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তাহলে দেখতে পাচ্ছ আমি শিব ঠাকুরকে জল ঢালছি। তাহলে আমরা কে জল ঢালছি? আমি, আমার কাকি আর আমার ননদিনী মৌ। আমরা তিনজনে মিলে একসাথে পুজো করছি। তো সেই পুজোটা হচ্ছে, সকালের পুজোটা তো করে দিয়েছি, এখন হচ্ছে শিব চতুর্দশীর শুভ সন্ধ্যার কালীনের পুজোটা। সেই শুভ সন্ধ্যা কালীনের কী মুহূর্তে মানে কী প্রহরে জল ঢালতে হবে, সেই প্রহরের জল ঢালার কিছু মুহূর্তই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে তোমরা দেখবে, দেখে আমাকে বলবে কেমন হয়েছে, ঠিক আছে? তো প্রহরে জল ঢালারে কিন্তু অনেক কিছু নিয়ম থাকে, সেটা আশা করি তোমরা সবাই জানো। প্রথমে আগে ঢালতে হয় দুধ, দই, ঘি, মধু, এক একটা প্রহর একটা। তো সেদিন আমি আর আমার ননদিনী সারা রাত জেগেই জল ঢেলেছিলাম প্রহরে। খুব ভালো লেগেছিল, খুব একটা আনন্দ লেগেছিল, মানে কিভাবে বলবো, আমি আগে কোনো সময় প্রহরে জল ঢালিনি, এবার প্রথমবার। তো যাই হোক, খুব ভালো লেগেছে। আর মহাদেবকে ভীষণ ভালোবাসি, সত্যি কথা। আমার মনে শুধু মহাদেবকে ভীষণ ভালো লাগে। তো সবাই মিলে একবার বলে ফেলি, হর হর মহাদেব। তো তোমরা কে এরকম করে শিব চতুর্দশীর দিন সারা রাত জেগে প্রহরে জল ঢেলেছ, সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার এরকম সুন্দর ভিডিওগুলো তোমরা অবশ্যই কিন্তু শেয়ার করে আমার পাশে থাকবে। আমরা একে অপরের পাশে থেকেই তো একসাথে এগিয়ে যেতে পারবো, তাই না? কারণ একসাথে না থাকলে আমরা কেউই কিন্তু সফল হতে পারবো না। কারণ একা কেউ সফল হতে পারে না। সবার সাথে মিলেমিশে থাকলেই আমরা সফলতা করতে পারবো। হিংসা তো একদমই করা যাবে না। তাহলে দেখতে পাচ্ছ জল ঢালা হয়ে গেছে, এখন সবাই মিলে বেলপাতা দেব। আমার ননদিনী কি সুন্দর করে মন্ত্র পড়ে সব কিছু করছে। আর আমি তো আগের থেকে জানি, তো সেই মন্ত্রটা আমার দেখতে হয়নি বা জানতে হয়নি, ও তাই মানে নিজে শিখলো, শিখে সব কিছু মানে নিয়ম নিষ্ঠা করে করছে। খুব ভালো লাগে আমার ননদিনীর নিয়ম নিষ্ঠাগুলো, কিন্তু খুব সুন্দর। তোমরা কিন্তু দেখবে, দেখে বলবে কিন্তু, আমি কিন্তু মিথ্যা কথা বলছি না, খুব সুন্দর করে করছে। তো কিছু জায়গায় আমি সাউন্ডগুলো দিতে পাইনি, কারণ অন্য আরেক জায়গায় পুজো হচ্ছিলো, সেইখানে গান বাজছিলো, সেই গানের আওয়াজটা আমার সামনে আসছিলো, মানে আমাদের ভিডিওর মধ্যে আসছিলো। তার জন্য আমি কিছু জায়গার মধ্যে আমি কিন্তু সাউন্ডটা মিউট করে দিয়েছি। আমরা কি করছিলাম সেই জায়গাটা কথাগুলো শোনা যায়নি, তার জন্য কিছু জায়গায় আবার শোনা গিয়েছে। তার জন্য কেউ মনে কিন্তু একটু কষ্ট নেবে না, ঠিক আছে? তো যাই হোক, দেখতে পাচ্ছ কাকিমণিও আমার ননদিনী আমরা কি সুন্দর করে পুজো দিচ্ছি। সত্যি সেদিনদের রাতটা কিভাবে কেটে গেল আমরা দুইজন একটুকু বুঝতে পারলাম না। তো সবার লাস্টে প্রহরটা ছিল ভোর 4টা। তো 4টার পরে আমরা লাস্ট প্রহরের জলটা ঢেলেছি। তো পুজো টুজো জল ঢালা হয়ে গেল। তো পাঁচালি পড়ার কিন্তু ভিডিওটা আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম, তারপর এখানেও একটু অ্যাড করে দিলাম, মানে পূজার পরে কি করলাম তার জন্য একটু অ্যাড করে দিয়েছি। তাহলে আমার পাঁচালি পড়া শেষ হয়ে গেল, এখন আমরা আরতি করছি মহাদেবকে। তো আগে সন্ধ্যার ভোগ, সকালে তো একবার ভোগ দিয়েছিলাম, তো এখন আবার সন্ধ্যাকালীনের ভোগ দিলাম। তো ভোগটা দিয়েই পাঁচালি পড়লাম, পাঁচালি পড়ে তারপর আরতি করছি। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আরতি করছি। এখন সবাই এক করে আমরা আরতি করব মহাদেবকে। এই দেখুন কি সুন্দর করে আমার ননদিনী মহাদেবকে আরতি করছে, খুব ভালো লাগছে তাই না? দেখে খুব সুন্দর করে কিন্তু আরতিটা করে। তো এখন কর্পূর জ্বালানো হবে। কর্পূরটা এত সুন্দর করে জ্বলবে, মনে হবে কি যজ্ঞ হয়েছে। তোমরা কিন্তু দেখবে, আমি তো বলেছি আমার কথাটা কিন্তু একদম সত্য। এত সুন্দর করে কর্পূরটা জ্বলেছে, আমিই অবাক যে কীভাবে এত সুন্দর করে জ্বলে উঠলো, মানে মনে হয়েছে যজ্ঞ হচ্ছে, ধা করে আগুনটা জ্বলছিল কর্পূরের। তাহলে দেখছো আমি করেছি একবার আরতি, আমার ননদিনী করেছে, আমার কাকিমণিও করেছে। এই দেখুন, দেখেছেন কি সুন্দর করে কর্পূরটা দিয়ে আরতি করছে আমার ননদিনী হাতে নিয়ে। আমি বলছি হাতটা কিন্তু গরম হয়ে যাবে, তারপরও করছে, মহাদেবের নাম মুখে নিয়ে করেই যাচ্ছে আরতি। যাই হোক, এটাও একটা মহাদেবের আশীর্বাদই ভাবছি, কারণ এরকম আশীর্বাদ না থাকলে কিন্তু হাতে নিয়ে সম্ভব না, কারণ প্লেটটা ছিল স্টিলের, তো এটা গরম হলে কিন্তু হাতটা জ্বলে যায় অনেক গরম লাগে হাতে। তাহলে এই দেখুন
এ দেখেছো কর্পূরটা কি সুন্দর করে জ্বলছে। এ দেখুন সবাই প্রণামী করলাম। তো প্রায় মোটামুটি পূজা আমাদের শেষ হয়ে গেল। তা আমার আজকের এই এত সুন্দর মহাদেবের মানে চতুর্দশী দিন করলাম, কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে আর আমার পাশে থাকবে প্লিজ প্লিজ সবাই। এই দেখুন কি সুন্দর কর্পূরটা জ্বলছে, তাই না? তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ প্লিজ আমার ভিডিওটাকে শেয়ার করে দিও। আর আমার এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পাশে থেকো। টাটা, বাই বাই। তাহলে আরেকবার লাস্ট বলে ফেলি আমরা সবাই মিলে, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। আবার আসবে 1 বছর পরে, তাই না?